হয়ে গেছি শাড়ি পরে, তো দেখতেই পাচ্ছ। আর যাচ্ছি হোসেনপুর, তো আমাদের এখান থেকে অনেকটাই দূর। তো ওখানে সরস্বতী পুজো খুব মানে ধুমধাম হয়, অনুষ্ঠান হয়। তো আজকেও হবে, কালকেও হবে। তো ননদ বললো যাবি, ওখানে আমার মাসি শাশুড়ির বাড়ি। না হ্যাঁ যাবো, এমনিতেও কালকে যেতাম, তোমাদের দাদাভাই আমাকে নিয়ে যেত। তো আজকে যাব, তো কালকে আবার বিকেলবেলা বাড়ি চলে আসবো। আর যদি মন না হয় কালকে দিনটা থেকেও পরশু দিন চলে আসবো। তো রেডি হয়ে গেছি, ছেলে আসে ননদের বাড়িতে, ননদ আসছে। তো চলো। আর ফাইনালি আমি পৌঁছে গেছি হোসেনপুর। আর এসে আমার ছেলে বলছিল মা ঠাকুর দেখবো, তো তারপর ওকে আর মিষ্টু মানে আমার মাসির নাতনিকে নিয়ে আমি চলে এসেছি বিপ্লবী যুব সংঘ হোসেনপুরের ওই ক্লাবে ঠাকুর দেখতে, মানে আমার মাসিদের পাড়া ঠাকুর দেখতে। তো এসেই তো এই দেখো ঠাকুর দেখতে শুরু করে দিয়েছি। আর ঠাকুরগুলো অসাধারণ হয়েছিল, মানে সত্যি কি বলবো। আর এটা হচ্ছে অন্য পাড়ার ঠাকুর, বটতলা। এই সঙ্গের নামটা আমার জানা নেই, জানা থাকলে আমি অবশ্যই বলে দেব। আর তারপরে বাড়ি এসেছি, আর বাড়ি এসেই শাড়ি চুজ করা শুরু হয়ে গেছে মিষ্টু রানী, যেহেতু আজকে ও নাচবে। তো 3-4টে গানে নাচবে, আর শাড়ি চুজ করতে পারছে না। তো আমি বললাম এই হলুদ শাড়িটাই পর, কারণ মেরে ঢোল না গানটাতেও নাচতে হবে, আবার আঙ্গারোকে আম্বারসা এইসব গানেও নাচবে। তারপর শাড়িটাই চুজ করার পর আমি কয়েকটা রিলস বানিয়ে নিলাম, যেহেতু আজকে একটা সুন্দর শাড়ি পরেছি, তাই এই সুযোগটা আর হাতছাড়া করলাম না। মিষ্টুর সাথেও বানিয়েছিলাম, আমি নিজেও বানিয়েছিলাম অনেক কটা রিলস। তো সাউন্ড দিতে পারিনি, কারণ সাউন্ড দিলে আমার কপিরাইট চলে আসবে। আর এই দেখো আমাদের কন্টেস্টেন্ট রেডি। তো চুলটা খুব সুন্দর হয়েছে, দারুণ লাগছে, পুরো দারুণ। তুমি আজকে কি গানে নাচবে? তাই চুল দেখো। তো সবাই রেডি হয়ে গেছি আমরা, তো এবার যাব। এই দেখো আমাদের ফাংশানে নাচবে, চলো। আমাদের কন্টেস্টেন্ট একেবারে রেডি। আর এখানে ছবি তোলার জন্য বেশ সুন্দর একটা জায়গা করেছিল, এখানে না, যেখানে যেখানে ঠাকুর হয়েছে সেখানে 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 এরকম ছবি তোলার জন্য একটা জায়গা করেছে। আর এই দেখো আমাদের মিষ্টু রানী নাচ শুরু করে দিয়েছে। ফার্স্টে আঙ্গারোকা আম্বারেসা ওই গানটাতে নাচতে শুরু করে দিয়েছে, যেহেতু আমি সাউন্ডটা দিলাম না। তারপরে এই স্টেজে নাচার পরে আবার আর একটা, মানে ওই পাড়াতে অনেকগুলো পাড়া, তো আরেক জায়গায় হচ্ছে এরকম ফাংশান, তো ওখানেও নেচেছে। মানে প্রচণ্ড ট্যালেন্ট, কি বলবো তোমাদেরকে, দেখলে তোমরা হয়তো মানে না দেখলে তোমরা বিশ্বাস করবে না। সরি, কথাটা ভুল হয়ে গিয়েছিলো ফার্স্টে। মানে এতটা মানে ট্যালেন্ট, নিজে ফোন দেখে দেখে টিভি দেখে দেখে নাচ প্র্যাকটিস করেছে, তো এত সুন্দর হয়েছে। যতগুলো কন্টেস্টেন্ট ছিল নাচার জন্য, সব থেকে ওর নাচ কিন্তু সুন্দর হয়েছে। আর নাচটা দেখে আসার পরে আমরা সবাই মিলে বললাম যে কিছু খেতে হবে। তো ফুচকা খেলাম না, চাউমিনও খেলাম না, এগরোল খেতে ইচ্ছা করলো সবার। তো এগরোল খেতে দাঁড়িয়ে পড়েছে। আর প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু একজন মানুষ সবাইকে এগরোল তৈরি করে দিচ্ছিলো, তো ওই কারণে অনেকটা দেরি হয়েছিল। তো ফাইনালি এগরোল হয়ে গেছে, আর আমরা হাতে পেয়েও গেছি। আর এগরোলগুলো সত্যিই প্রচণ্ড টেস্টি হয়েছিল। তারপরে এখানে বসে খাওয়া হচ্ছিল না বলে আমরা একটা জায়গায় বসে বসে সবাই মিলে খাচ্ছিলাম, যেহেতু ওই জায়গাটায় প্রচণ্ড ভিড় ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হচ্ছিলো। তারপরে এগরোল খাওয়ার পরে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম পাড়ায় পাড়ায়। তো ঠাকুরগুলো হয়েছে, আর উপরে নীতিকথা লেখা আছে, এটা তোমাদেরকে দেখানো হয়নি। তো প্যান্ডেল দেখছো তো কত সুন্দর লাইটিং। আর এই গ্রামটার মাঝে বড় একটা পুকুর আছে, আর পুকুরটার ওখানে 3-4টে ফোয়ারা করেছে, জাস্ট অসাম লাগছে। তোমাদের হয়তো মনে হচ্ছে সুতো দিয়ে ঠাকুরের সাথে, মানে এর একটা সুতো দিয়ে বাঁধা আছে বলে একই রকম হবে, কিন্তু না, এই দেখো এক একটা জায়গায় এক এক রকম মানে সিনারি হয়েছে। আর এইভাবে মানে করা আছে ডেকোরেশনগুলো, তো এত সুন্দর লাগছে। এখানে আবার একটা পড়াশোনা করছে, আর মা বিদ্যা দেবীর কথা লেখা আছে উপরের এতেই, তোমরা দেখতে পাবে। আর প্রচণ্ড ঠান্ডা ছিল জানো। এখানে ভেবেছিলাম বোধহয় আমাদের ওখানে অতটা ঠান্ডা লাগছে না, এখানে অতটা ঠান্ডা পড়বে না। তা সত্যি কথা, এই সরস্বতী পুজোর এই কদিন যে এত ঠান্ডা পড়ছে ভাবতেই পারিনি। আর এই দেখো মাঝে মধ্যে বেশ ছোট ছোট লাইটিংয়ের বেশ কি সুন্দর ছাতার মতো করেছে, বেশ সুন্দর লাগছে। আর এটা কিন্তু পুকুর, তোমরা দেখতেই পাচ্ছ, পুকুরে কিন্তু লাইটিংয়ের বেশ আলোটা পড়েছে। আর মিষ্টু রানী একটা ছবিও তুলে নিল। তো এই দেখো আর একটা এখানে তবলা বাজাচ্ছে একজন, তো খুবই সুন্দর হয়েছিল। আর দারুণ দারুণ নীতি কথা লেখা ছিল, তার জন্য তো হেভি লাগছিল, সবাই এসে বেশ দেখছিল। আর এই দেখো সব থেকে এখানে আমি এই হোসেনপুর গ্রামে, কি বলতো, আমি 4 বছর আগে, মানে আমার বিয়ে যখন হয়েছিল ফার্স্ট, সেই বছর এসেছিলাম এখানে। যে আমাদের এখানে একবার বিসর্জন করতে গিয়ে, দুর্গা ঠাকুর বিসর্জন করতে গিয়ে অনেক কয়েকজন মারা গিয়েছিল জলে ডুবে, তো ওই ঘটনার সিনসিনারি হয়েছিল। তো দেখতে বেশ দুঃখজনক হলেও মানে সুন্দরভাবে ওরা করেছিল সেই সিনসিনারিটা। আর এখানে এবার অন্যরকম সিনসিনারি হয়েছে, তবু নর্মালের উপর ভালোই হয়েছে।
তো বেশ সুন্দর করেছে। মাঝে একটা ফোয়ারা মতো করেছে আর চারি সাইডে ফুল গাছ লাগিয়েছে। তারপরে খড়ের বাড়ির মতো বেশ ছবি টবি এঁকে বেশ সুন্দর করেছে ডেকোরেশনটা। আর এখানে প্রতি বছর এরকম সিনসিনারি হয়। আর অন্যান্য পাড়াগুলোতে ঠাকুর হয়েছে। আর আমার সবথেকে বেস্ট লেগেছে এই গ্রামে এই ঠাকুরটা। প্যান্ডেলগুলো তো দারুণ লাগছে। আর এই দেখো ওই যে পেছের মতো করে বেশ প্যান্ডেল করেছে। আর এই ঠাকুরটার শাড়িটা কিন্তু দুর্দান্তভাবে পরানো হয়েছে। এটা কিন্তু অরিজিনাল শাড়ি, ওই যে জামদানিগুলো বলছে ওই রকম সুতির জামদানিগুলো। তো এত সুন্দর করে ঠাকুরটাকে পরানো হয়েছে, তার জন্য আমার এই ঠাকুরটাকে সবথেকে বেস্ট লেগেছে। আর এই দেখো এইরকমভাবে সব জায়গায় ছবি তোলার জন্য জায়গা করে রেখে দিয়েছে। আর এটা হচ্ছে অন্য একটা পাড়া, সামথিং আমার নাম মনে নেই, মানে আমি জানি না, মনে নেই কথাটা বললে হয়তো ভুল হবে। আমি সত্যিই জানি না এই পাড়াটার নাম কি, যেহেতু আমি 4 বছর পর আসছি আর কারোর মুখে শুনিও নি। তো আমরা কয়েকটা ছবি তুলেও নিলাম। আর এই পাড়ার ঠাকুরটা বেশ দুর্দান্ত হয়েছে, মানে অসাধারণ। প্যান্ডেলটাও দারুণ হয়েছে। আর দারুণ 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 মানে অসাধারণ। তো মানে এই বছরের মতো প্রতি বছরও মানে এভাবেই হয়। 2-3 বছর আগে আরও ধুমধাম হতো। কী বলো তো, এখানে অনেক কটা পাড়া তো মানে পাল্লাপাল্লি দিয়ে হয়, মানে কার পাড়ার কত মানে প্যান্ডেল ভালো, ঠাকুর ভালো, এসবভাবে। তো এগুলো হলে দেখতে ভালো লাগে। তারপরে আমরা ঠাকুর দেখে বাড়ি চলে এসেছিলাম। আর ছেলেকে অনেক খেলনা কিনে দিয়েছিলাম। ছেলের তো খেলনা কেনার সঙ্গে সঙ্গে ভাঙা শুরু হয়ে গেছে। তো আর তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে মানে তোমরা যে ভিডিওর অংশটুকু দেখছো, এটা কিন্তু যেদিন ঠাকুর দেখতে গিয়েছিলাম তার পরের দিনের সকালবেলা। তো সকালবেলায় ছেলে তো খেলা করছেই, তো খাবার দাবার রেডি হয়ে গেছে সকালকার। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালকার। আর এদিকে দিদি রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছে। দিদি উনুনেই রান্না করছে, কারণ উনুনে রান্না করলে খুব তাড়াতাড়ির মধ্যে হয় এবং টেস্টিও হয় খেতে। তো আমরাও সবাই খেয়ে নিয়েছি সকালবেলায়। আর সুধর্ণ এদিকে খেলা করছে একা একাই। এখানে এসে কারো সঙ্গ লাগছে না, নিজের ইচ্ছা মতোই খেলা করছে একা একা। আমার ছেলে কিন্তু এখানে এসে একদমই মানে বদমাইশ কিংবা দুষ্টুমি করছে না। এখানে এসে মনে হচ্ছে না যে ও অন্য জায়গায় এসেছে। তো যাই হোক, খুব ভালোভাবে মিশছে সবার সাথে। আর এখানে দুটো ছাগল একে অপরের গলায় গলা রেখে মানে শুয়ে আছে রোদের মধ্যে। তো আমি আবার ভিডিওটা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে ওরা উঠে চলে গেল। যাই হোক, ওদেরকে মানে কষ্টই দিলাম, কারণ ওরা খুব সুন্দর আরাম করে বেশ ঘুমিয়েছিল। তো কী করবো বলো, আমি আদর করতে গিয়েছিলাম, ওরা চলে গেল। আর এটা হচ্ছে ঠাম্মা। তো ঠাম্মা এই ঘরটাতে থাকে, ওই ঘরে থাকে না, কারণ ঠাম্মা যেহেতু এখানে আগাগোড়ায় থেকেছে, তো যেখানে থাকবে সেখানকার মায়া ত্যাগ করা অনেক কষ্টের। তো ঠাম্মা যতদিন মানে সঠিক মানে ঠিক ফিট থাকবে ততদিন এখানেই থাকবে। তো ঠাম্মা এখন ঠাকুরকে পুজো দিচ্ছে। তো ঠাম্মার ঘরটা চলো তোমাদেরকে একবার দেখাই। তো ঠাম্মার ঘরে তো কোনোদিন আমি ঢুকিনি, তো বুঝতে পারছি না। তো ঘরে ঢুকে পড়েছি। আর ঠাম্মার বেশ ঘরটা অন্ধকার হয়ে আছে, ঠাম্মা সবসময় আলো জ্বালায় না। তো আমি সুইচ খুঁজে পাচ্ছিলাম না, তো ফাইনালি পেয়েছি। তো ঘরটা আলো হয়েছে। এই দেখো ঠাম্মা এই ঠাকুরটাকে পুজো করবে। তো ঠাম্মার ঘর তোমাদেরকে দেখানো হয়ে গেছে। তো ছেলেও চলে এসেছে, যা এবার বাইরে যায়। তো ঠাম্মা এখানে। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই দেখো সকাল থেকে তোমাদের সামনাসামনি আসা হয়নি। আর আমাদের ওখানে বসে বসে দিদি সব রান্নায় প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর প্রচণ্ড রোদ, তো রোদ হলেও গাছপালা আছে তো অতটা কিছু মনে হচ্ছে না। তো রান্না বান্না হচ্ছে, তো গল্প করছিলাম। আর ঠাকুমার ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর কি বলতো, ঠাকুমা না ওই ঘরে যায় না, পাকা ঘরে। এখানে থেকে থেকে অভ্যাস, এমন একটা মায়ায় জড়িয়ে গেছে। যাই খাওয়ার সময় যাই, গল্প করতে যাই, কিন্তু এখানে এসে থাকে। মানে ঠাকুমা এই বয়সেও আলাদা করে পুজো করছে, তার মানে বুঝতেই পারছো যে কেমন মানে ঠাকুমার এলেম আছে বলতে হবে। তো ঘরটা দেখিয়ে দিলাম। কাজে লেগে পড়েছি। মাসির বাড়ি এসে বসে থাকলে হবে না, কাজ করতে হবে। তো মাসি একা হাতে করছে, সেই জন্য দিদি ওদিকে রান্না করছে। আমি বললাম যে আমি মাংসটা ধুয়ে দিই। তো কী বলতো, কোনো জায়গায় কিংবা বাড়িতে যদি সবাই মিলে হাতে পাতে কাজ করি না, তাহলে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় আর আনন্দও লাগে। এই অনেক কয়েকজন ছিলাম, তো সবাই মিলে হাতে পাতে করছিলাম। যেহেতু মাসি একা, অনেকগুলো লোক ছিল, মাসি একা হাতে সামলাতে পারবে না। তো দিদি রান্না করছিল, আমরা হয়তো টুকিটাকি কাজ করছিলাম। তো এভাবে আনন্দ করে এই পুজোর দিনগুলো কেটে গেল। আর সবাই মিলে দুপুরবেলায় পেয়ারা কেটে খাচ্ছিলাম, খুবই সুন্দর লাগছিল, খুব মিষ্টিও ছিল পেয়ারাগুলো। আমাদের সামনে পাতা পড়লো, খালি পাতা দিব না, ভাতও দিব। পাতা ধোয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, গাইস গাইস
ভাত তো তোলে ফ্যান জিনিস রে ভাতে মুগ ডাল মিশাবি আছে মাসি করছে মুগ ডাল না গম এই দে মুগ ডাল তারা ডাল দিব ওদেরকে আর এই দেখো তার পরের দিনের সকালের ভিডিও এটা। তো ভাবলাম অনেক যখন ভিডিও ক্লিপ নিয়েছি একটা ব্লগে সবগুলোই দেখিয়ে দেবো তোমাদেরকে। তো একজন শাক কাটছে, একজন খেতে বসে পড়েছে আমার ছেলে। এই দেখো আজকে হয়েছিল লুচি ফুলকো ফুলকো, আর হয়েছিল আলুর দম মটরশুঁটি দিয়ে, দারুণ হয়েছিল খেতে। আর এদিকে কালকে রান্না করতে করতে আখাটা একটু ভেঙে গিয়েছিল বলে মাসি আবার মাটি লাগিয়ে দিচ্ছে, কারণ আজকেও রান্না হবে আখাতেই। তো এই দেখো তরকারি, মটরশুঁটি আলু দিয়ে তরকারি, আর পুরো ঝোলঝোল করে করেছে, খেতে খুব সুন্দর হয়েছিল। আর এখানে দেখো লুচি রয়েছে, ফুলকো ফুলকো লুচি। তো আজকেও লুচিই হয়েছে, সকালেও। সকালবেলার দিকে সবাই কুল সুপারি করেছিল, তো খেতে তো দারুণ লাগছিল। আমি তো টক বেশি খাই না, তবু খাচ্ছিলাম যেহেতু টেস্টি হয়েছিল, বেশ ঝাল ঝাল করে ধনেপাতা দিয়ে দারুণ হয়েছিল, দারুণ। আর সবাই একসাথে থাকলে খাওয়ার মজাটাই আলাদা সত্যি। যেহেতু আজকে ঠাকুর বিসর্জন হবে, তো আমরা এক নতুন শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি ঠাকুরের সাথে সাথে যাওয়ার জন্য। তো এখানে দেখছি সব মেয়েগুলো নাচছে, আর এখানে একটা লোক মদ খেয়ে নাচছে। তো ভিডিও ক্লিপটা নিলাম কারণ দেখতে খুবই সুন্দর লাগছিল, মানে অ্যাক্টিংগুলো খুব দারুণ করছিল। যেহেতু বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থেকো তোমরা সবাই।